করি যাতে হিজরতের ছোঁয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভয়ঙ্কর রাতটি, যে রাতে কাফেররা তার জীবনের উপর হামলা করার জন্য তার ঘর, তার বাড়ির চতুর্দিকে তারা ঘেরাও করেছিল, আর সেখানে ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, কাফেররা তো আমাকে ঘেরাও করেছে, এখন আমার বের হওয়ার তো কোনো উপায় নাই, আপনি তো আমার উপরে হিজরত ফরজ করে দিয়েছেন, আমাকে বের হতেই হবে। আল্লাহ বলছেন, নবী আপনি এক মুষ্টি ধুলা হাতে নিয়ে আপনি ছুঁড়ে মারুন, আমি বাতাসকে হুকুম দিয়েছি যারা আপনাকে ধরার জন্য আপনার দিকে চেয়ে আছে ওদের চোখ অন্ধ হয়ে যাবে, আপনি নিরাপদে বেরিয়ে যাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে তিনি বেরিয়ে গেলেন। হাতের ছোড়া ধুলাগুলো, বালুগুলো সবার চোখে প্রবেশ করলো, এমনভাবে চোখ মুলতে মুলতে তারা অস্থির, মাঝখানে রাস্তা তৈরি হয়ে গেল, নিজের জান বাঁচায় ধায়। অতএব তারা নবীকে ধরবে কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন কৌশলী। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হচ্ছেন অতিশয় কৌশলী, তিনি কখন কোন অবস্থান তৈরি করেন, তার বান্দাকে তিনি কিভাবে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তিনি সাহায্য করবেন, এটা মানুষের মাথার মগজের মধ্যে কখনোই আসার সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের মুহূর্তে তিনি পদে পদে বিপদের সম্মুখীন হয়েছেন। ঘর থেকে বের হতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়াই দিয়েছিলেন। আপনারা সকলেই জানেন সেই সময়কালে আমার নবীর বাড়ি আর আবু জাহালের বাড়ির মধ্যে কোনো দূরত্ব ছিল না। আবু জাহালের বাড়ি আর আমার নবীর বাড়ি পাশাপাশি, এবং এখনও তার নিদর্শন পড়ে আছে। এখনও যদি আপনি মক্কা শরীফে যান তাহলে আপনি দেখবেন আবু জাহালের বাথরুম আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মাওলিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটার মধ্যে কোনো দূরত্ব বেশি নাই। يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال تعالى واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم
بما كنتم تعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيع عصياتمه وسيلة بك ساتمه شفيع عصياتمه وسيلة بك ساتمه तुम्हें छोड़कर कहाँ जाऊं बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हबीब किबरिया तुम हो इमाम अंबिया तुम हो हबीब किबरिया तुम हो इमाम अंबिया तुम हो तुम्हें छोड़कर कहाँ जाऊं बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا রঘুনাথপুর দরবার শরীফ ও মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত রঘুনাথপুর ঐতিহ্যবাহী পীর পরিবারের রাহনুমায় শরিয়ত ও তরিকত মুহিয়ে সুন্নাত শাহ সুফি আলহাজ হযরত মাওলানা ANM মুজিবুর রহমান ইনুমিয়া খন্দকার পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসার ৭৭তম আজিমুশান বার্ষিক ইসারে সওয়াব ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম খন্দকার, সভাপতি গভর্নিং বডি রঘুনাথপুর দারুস সুন্নাত নেসারিয়া ফাজিল মাদ্রাসা। আজকের
তালিমে তরিকাত অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ পরম শ্রদ্ধাভাজন উস্তাজুল উলামা শাহ সুফি আলহাজ হজরত মাওলানা এম.এ মুবিন সাহেব মদ্দজিরুল আলী, আজকের প্রধান মেহমান সারসিনা দরবার শরীফের আলা হজরত পীর সাহেব কেবলার মেজো জামাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আলহাজ হজরত মাওলানা হাফিজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব মদ্দজিরুল আলী, আজকের এই মাহফিলে আমন্ত্রিত ওয়াইজিনে ইকরাম, আজকের এই মাহফিলে এই মুহূর্তে আমার পাশে বসা সত্তাভাজন ওলামা ইকরাম, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিশেষ করে মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ এই দরবারের নবীন এবং প্রবীণ এবং বিশেষ করে যারা আজকের এখানে উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইকরাম, আমার সমবয়সী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচা শিশুরা, অত্র মাদ্রাসার শিক্ষার্থী সহ শ্রদ্ধেয় এলাকাবাসী, আগত মেহমান বিন্দু, এই দরবারের আশেকান বিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা আজকে রঘুনাথপুর দরবার শরীফে উপস্থিত হয়েছি। দরবার, খানকা, পীরের আস্তানা, তাদের মাকাম, এগুলো অতি প্রাচীন শব্দ। আজকের যারা নবীন, নতুন করে যারা লেখাপড়া করছে, তারা তাদের বই পুস্তকে এই শব্দগুলো পায় না। তাদের বই পুস্তকে খানকা শব্দ কোথাও তারা খুঁজে পায় না, যে কারণে একটি পর্যায়ে তারা এই দরবারগুলোকে অস্বীকার করে। অথচ তাফসিরে বাইজাবি, এই তাফসিরে বাইজাবির লেখক আল্লামা নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসিরে বাইজাবি, যেটি কামিল তাফসির গ্রুপে পড়ানো হয়, প্রথম 15 পারা এবং তাফসিরে কাশাফ থেকে 15 পারা পড়ানো হয়। তাফসিরে বাইজাবির মধ্যে সেখানে খানকা শব্দ আছে। কি শব্দ আছে? খানকা শব্দ আছে। প্রবীণ আলিম যারা এবং যারা ওলিদের দরবারে যাতায়াত করে থাকেন, তারা খানকা শব্দটি স্পষ্টভাবে তাদের জানা আছে এবং তারা এই শব্দটির সাথে পরিচিত। সম্মানিত সুধী, পীর শব্দটি, এটি কোরআনে না থাকার কারণে একদল মানুষ এই পীর শব্দটি না থাকার কারণে পীরদেরকে অস্বীকার করছে। তারা বলছে পীর শব্দ কোরআনে নাই, তেমনি করে নামাজ শব্দ তো কোরআনে নাই, রোজা শব্দ কি কোরআনে নাই। না থাকলেই যে নাই, বিষয়টা কিন্তু তা নয়। এগুলো এক এক দেশের এক একটি পরিভাষা। আমাদের দেশের পরিভাষায় পীর বলা হয় যে যিনি বুজুর্গ, যিনি মানুষকে হেদায়েতের পথ দেখান। পীর মুর্শেদ বলতে গেলে আমরা একসাথেই উচ্চারণ করি এবং এই দুটো শব্দ পাশাপাশি উচ্চারিত হয়। পীর মুর্শিদের দরবার, তার মানে তাদের আস্তানা, যেখানে মানুষের সবসময় যাতায়াত থাকে। আজ এই বাংলাদেশে আমরা যারা বাস করছি, দুঃখের সাথে বলতে হচ্ছে যে আলেমদের মধ্যে বিশাল একটা দল, তারা কিন্তু এই পীর মুরিদি এগুলোকে তারা পছন্দ করে না। ইভেন প্রাচীন কাল থেকে আমাদের মাঝে মিলাদ ও কিয়াম চলে আসছে। মিলাদ ও কিয়ামের ইতিহাস অতি প্রাচীন, কিন্তু আপনি দেখবেন আমরা যদি ইয়া নবী সালাম আলাইকা কোনো মজলিসে বলে নবীর সম্মানে দাঁড়িয়ে যাই, তাহলে মাঠের মধ্যে কোনো লোক বাদ থাকবে না। জেনারেল সাধারণ মানুষ যারা, সবাই দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলবে। কিন্তু আমাদের কিছু হুজুর আছে, কিছু মৌলানা সাহেব আছেন, তারা কিন্তু বসে থাকবেন।
ভেজাল মৌলানা সাহেবদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে কোনো ভেজাল নাই। সাধারণ যারা জনগণ তারা অনুকরণ প্রিয়, তারা অনুসরণ প্রিয়, তারা আলেমদেরকে এত শ্রদ্ধা করেন যে আলেমদের প্রতিটি বিষয়কে তারা অনুকরণ করেন। কিন্তু সবচেয়ে বেশি ভেজাল সৃষ্টি করেছে মোল্লারা। একদল মোল্লা, আমরা মিলাদ শরীফ, কিয়াম শরীফ আমরা দাঁড়িয়ে যাই নবীর শানে, তারা দাঁড়ায় না, চুপ করে বসে থাকে। সব দাঁড়িয়ে গেছে আর মৌলভী সাহেব কি বসে আছে। তাহলে ভেজাল মৌলভী সাহেবের মধ্যে, জনগণের মাঝখানে কি নাই ভেজাল। আমি শতভাগ বিশ্বাস করি যে আজকের এই দরবার প্রিয় মানুষ যারা আল্লাহর ওলিদেরকে প্রাণপণে যারা ভালোবাসেন, আল্লাহর ওলিদের প্রতি যারা শ্রদ্ধাশীল, আপনারা এমন মানুষগুলো এখানে এসছেন, আপনাদের মনের মধ্যে সামান্যতম কোনো রকম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সন্দেহ হচ্ছে মোল্লাদের ভিতরে, সন্দেহ হচ্ছে মৌলভী সাহেবদের ভিতরে, সন্দেহ হচ্ছে মৌলানা সাহেবদের ভিতরে। আমি এই কথাগুলো না বলে পারলাম না। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন আমরা অনেকখানি ইতিহাস ভুলে যাওয়া শুরু করেছি, অতীতকে ভুলে যাওয়া শুরু করেছি। অতীতকে ভুলা যাবে না। আল্লাহ বলছেন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, হে নবী এগুলো অতীতকালে গায়েবের বিশাল জ্ঞান যা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। কাজে অতীতকে কখনো ভোলা যাবে না। যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইক, অতীতের যা আছে হে নবী আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কি ঘটেছে, অতীতকে আল্লাহ তাআলা আমার নবীর কাছে জানিয়ে দিয়েছেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সহ আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী এবং রাসূলদের জীবনী, অতীতকালে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে। এই জন্য পবিত্র কোরআন এটি হচ্ছে সর্বোত্তম একটি ঐতিহাসিক গ্রন্থ। ওয়া আহসানুল কাসাসে হাযাল কোরআন, উত্তম কাহিনী গ্রন্থ হচ্ছে আল কোরআন। আমরা অতীতকে ভুলতে শুরু করেছি, আমরা বর্তমানটাকে চর্চা করছি অনেক বেশি, কিন্তু অতীতটাকে আমরা আমাদের ভেতরে চর্চা করি না। সম্মানিত সুধী, আপনি জানেন মজহাবের যে চারজন ইমাম, এই মজহাবের চারজন ইমামের মধ্যে একজন হলেন পার্সি ভাষী। তিনি পার্সি ভাষায় কথা বলতেন, আর তিনি হলেন হযরত ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি পার্সি ভাষায় কথা বলতেন, যদিও তিনি আরবি ভাষায় বড় মহাপণ্ডিত ছিলেন। তিনি কুফাভাষী, তিনি আহলে কুফা। আহলে কুফা হিসেবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় তিনি অবস্থান করছেন, এই কুফায়, তিনি তার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 21 জন সাহাবীকে তিনি দেখেছেন। 9 জন সাহাবীর কাছে তিনি হাদিস বর্ণনা করেছেন, হাদিস গ্রহণ করেছেন, হাদিসের শিক্ষা লাভ করেছেন তিনি 9 জন সাহাবীর কাছে। এবং তার জীবনে ওস্তাদের সংখ্যা হলো 4500। কত? 4500। তিনি নিজেই পীরপন্থী ছিলেন, তিনি আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করতেন। আপনারা সকলেই জানেন ইরাক, এটি হচ্ছে আরদুল আম্বিয়া, আরদুল আসফিয়া, আরদুল আউলিয়া। ইরাক হচ্ছে নবী রাসূলদের দেশ। সেখানে প্রায় 70,000 নবীর মাজার রয়েছে। খোদ ইরাকের মধ্যে এত নবীর মাজার, সেই ইরাকের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সেই জমিনে
পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অলি সম্রাট হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এই ইরাকের জমিনে মাযহাবের সবচেয়ে বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই জমিনে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুদী, হযরতে সররে সক্তি হযরতে জাফর সাদেক ঠিক এই ধরনের বড় বড় তাপস, এই তাপসরা বড় বড় যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখেন এবং অসংখ্য ব্যক্তিদের বসবাস ইরাকের জমিনে। ইরাকের বাগদাদে একজন স্বীকৃত সবচেয়ে বড় মাপের ওলি, তিনি হলেন হযরতে আবু হামজা। নাম কি? আবু হামজা রহমতুল্লাহ আলাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন যে ইরাকের মাটিতে, ইরাকের এই জমিনে তার চেয়ে বড় ওলি খুঁজে পাওয়া যাবে না। যদিও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি হচ্ছেন অলিকুল সম্রাট। সম্মানিত সুধী, আমাদের কাছে ইসলাম এসেছে আরব থেকে, এতে কোনো সন্দেহ নেই। তবে ইসলামের মূল গোড়া পত্তন হয়েছে, বুনিয়াদি শিক্ষা আমাদের এই দেশে এসেছে ইরাকের বাগদাদ থেকে। যে কারণে আমরা ছোটকালে কায়দায় বাগদাদি, কায়দায় কি বাগদাদি, কায়দায় বাগদাদির মধ্যে সেখানে আরবি বর্ণমালাগুলো এবং আরবি উচ্চারণ এবং আরবি শিক্ষার ক্ষেত্রে আমরা কায়দায় বাগদাদির বিশাল ভূমিকা আমাদের জীবনে আমরা দেখেছি। আমরা কোরআন পড়তে গিয়ে, পবিত্র কোরআনের তেলাওয়াত জানতে গিয়ে কায়দায় বাগদাদি আমাদের হচ্ছে মূল বুনিয়াদি শিক্ষার পাঠ্যপুস্তক। কি বলেন, ঠিক কিনা? অতএব বাগদাদ এই আমাদের জন্য হচ্ছে এমন একটি স্থানের নাম যে জায়গায় ইসলামের সবচেয়ে বেশি জ্ঞান চর্চা হয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান চর্চার করি যাতে হিজরতের ছোঁয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভয়ঙ্কর রাতটি, যে রাতে কাফেররা তার জীবনের উপর হামলা করার জন্য তার ঘর, তার বাড়ির চতুর্দিকে তারা ঘেরাও করেছিল। আর সেখানে ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, কাফেররা তো আমাকে ঘেরাও করেছে, এখন আমার বের হওয়ার তো কোনো উপায় নাই। আপনি তো আমার উপরে হিজরত ফরজ করে দিয়েছেন, আমাকে বের হতেই হবে। আল্লাহ বলছেন, নবী আপনি এক মুষ্টি ধুলা হাতে নিয়ে আপনি ছুঁড়ে মারুন। আমি বাতাসকে হুকুম দিয়েছি, যারা আপনাকে ধরার জন্য আপনার দিকে চেয়ে আছে ওদের চোখ অন্ধ হয়ে যাবে। আপনি নিরাপদে বেরিয়ে যাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে তিনি বেরিয়ে গেলেন। হাতের ছোড়া ধুলাগুলো, বালুগুলো সবার চোখে। এখন মাঝখানে চলার জন্য রাস্তা, কিন্তু আগের এক সময় এটা রাস্তাও ছিল না, বরং আবু জাহালের বাড়ি আর আমার নবীর জন্মস্থান, নবীর বাড়ি দুটো পাশাপাশি মেশানো ছিল। সম্মানিত সুধী, আপনাদের কাছে আমি জানতে চাই, এই আবু জাহালের দল করত আবু সুফিয়ান, আবু জাহালের দল করত উতবা সাইবা, আবু জাহালের দল করত উমাইয়া ইবনে খালদ, আবু জাহালের দল করত উকবা ইবনে আবি মুআইত। এরা হচ্ছে ওই সময়কালের নাম করা একজন কাফের। যদিও আবু সুফিয়ান তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তার ক্ষেত্রে আর কোনো কিছু বলার আমাদের সুযোগ নাই। কিন্তু আবু জাহালের দলের অন্তর্ভুক্ত এই মানুষগুলো সবসময় আবু জাহাল যা করত সেটাকে তারা সমর্থন করত। সবাই মিলে আমার নবীর মাথার উপরে তারা উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়ে নবীকে জীবনে শেষ করতে চেয়েছিল। তারা পারে নাই। খাতুনে জান্নাত, নবী তনয়া, নবী কন্যা হযরতে ফাতেমা, তিনি দৌড়ে এসে নবীর মাথা থেকে একটি অল্প বয়সী মেয়ে, উটের এত ভারী ওজনী পচা ভুঁড়ি নবীর মাথার উপর থেকে সরিয়ে ফেলা একজন এই অল্প বয়সী মেয়ের জন্য বড় কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি
এর থেকে মুক্ত হলেন। তার মেয়ে হযরতে ফাতেমা মাথার উপর থেকে উটের পচা ভুঁড়িটা সরিয়ে ফেলে নবীকে ধরে তিনি কাঁদা শুরু করলেন। নবীজি তার চোখের পানি মুছে দিয়ে আল্লাহর কাছে তিনি নালিশ করলেন, ইয়া রাব। কাবা ঘরকে সামনে রেখে নবীজি কাবা ঘরকে সাক্ষী রেখে তিনি আল্লাহর কাছে বললেন, ইয়া রাব ইন্না আলাইকা আবা জাহাল। আল্লাহ, তোমার কাছে আবু জাহালকে নালিশ করলাম, উতবার নালিশ করলাম, সাইবার নালিশ করলাম, উকবা ইবনে আবি মুআইতের নালিশ করলাম, তোমার কাছে আবু জাহালের নামে নালিশ করলাম, এজাহার করলাম, জেনারেল ডায়েরি করলেন আমার নবী। নবীজি তাদের বেলায় নিজে কোনো বিচার হাতে নেন নাই, বরং তিনি আল্লাহর কাছে নালিশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইসবির কামা সাবারা উলুল আজম। আপনি ধৈর্য ধারণ করুন যেমন আপনার পূর্বে নবীগণ ধৈর্য ধারণ করেছেন। উলুল আজম পয়গম্বর, যারা পৃথিবীর মধ্যে সেরা সেরা পয়গম্বর, এরা ধৈর্য ধারণ করেছে। আসাদুল বালায়ে বালাউল আম্বিয়া। পৃথিবীর মধ্যে কোন নবী স্বর্ণের চামচ মুখে নিয়ে এসে একটি সুন্দর জীবন যাপন করে যেতে পারেন নাই, বরং নবীদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, নবীদেরকে দেশে থাকতে দেওয়া হয় নাই, তাদেরকে বন্দি করা হয়েছে, তাদের বন্দিশালায় খাবার দেওয়া হয় নাই, পানি পান করার জন্য দেওয়া হয় নাই, বয়কট করা হয়েছে, নবীকে এমনভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যাতে কোনো মানুষ যেন নবীর কাছে ভিড়তে না পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তাই ঘটেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহাবে আবি তালেবে তারা বন্দি করেছে, নবীকে খাবার দেয় নাই, পানি দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নিদারুণ কষ্টে, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করলেন। চামড়ার মশক, যেই চামড়ার মশকে পানি ভর্তি থাকার কথা, কিন্তু তারা পানি বহন করা নিষেধ করে দিয়েছে যাতে এই মশকে পানির সেখানে প্রবেশ করতে না পারে। ফলে তারা সেই মশকের চামড়াগুলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম কামড়িয়ে কামড়িয়ে তারা জীবনটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছিলেন। সম্মানিত শুধু কত বড় কঠিন এবং জটিল এই মক্কার জীবন। নবীজি বলেছেন, আসাদুল বালায়ে বালাউল আম্বিয়া। জগতের মধ্যে নবীদের বালা, নবীদের উপরে যে বিপদ আসছে, তাদের উপরে যে মুসিবত আসছে, সেটা পৃথিবীর কোনো মুসলমানের উপরে আসে নাই। নবীদেরকে করাতে চিরে টুকরো করা হয়েছে। সকাল থেকে নিয়ে বেলা 10টা পর্যন্ত 148 জন নবীকে তারা হত্যা করেছে ইহুদিরা। আল্লাহ বলছেন, ফাবাউ বিগাদাবিন মিনাল্লাহ ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরিল হক। অন্যায়ভাবে নবীদেরকে ইহুদিরা হত্যা করেছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে ইহুদি। এই ইহুদি পৃথিবীর মধ্যে তাদের সংখ্যা একেবারে নগণ্য। পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো প্রায় 200 কোটির উপরে, খ্রিস্টানের সংখ্যা তার চেয়ে বেশি। ভাইরা আমার, কিন্তু যে ইহুদি যারা সকাল থেকে নিয়ে বেলা 10টা অল্প সময়ের মধ্যে 148 জন নবীকে হত্যা করেছে, তাদের সংখ্যা বর্তমান পৃথিবীতে 1,70,00,000 মাত্র। পৃথিবীতে ধর্মভিত্তিক রাষ্ট্র তৈরি হয়েছে, যেমন খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের উপরে পৃথিবীতে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, তাদের রাষ্ট্রের সংখ্যা হলো 126টা। আর মুসলমান, এই 200 কোটি মুসলমান, তাদের ইসলাম অনুযায়ী মুসলমানরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, তার সংখ্যা হলো 57টি। কয়টি? 57। আর হিন্দু ধর্মের যারা, তারা এই পৃথিবীতে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে 3টা। কয়টা? হিন্দুদের রাষ্ট্র মাত্র 3টা। আর ইহুদিরা আজ পর্যন্ত পৃথিবীতে নিজের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই। ওরা ফিলিস্তিনের ওই অংশ দখল করে তারা আজকে সেখানে তাদের আধিপত্য বিস্তার করছে, আরবের ভূখণ্ডকে জবরদখল করে রেখেছে, যে কারণে আজকের সেখানে প্রতিটি বছর তাদেরকে নিয়ে ঝামেলা হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, কেন? ফাবাউ বিগাদাবিন মিনাল্লাহ,
তারা আল্লাহর গজবে নিপতিত হয়ে আছে। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে তাদেরকে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে বদদোয়া করে শিখাই দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুবি আলাইহিম, অভিশপ্ত, এই অভিশাপের যোগ্য হলো ইহুদি জাতি। সম্মানিত সুধী ভাইরা আমার, জগতের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে উটের পচা ভুঁড়ি যখন চাপিয়ে দেয়া হলো, তিনি কাবাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, তোমার কাছে আবু জাহাল, উতবা, সাইবা এদের নামে নালিশ করলাম। আল্লাহ বলছেন আপনি ধৈর্য ধরুন, যেমনটা আপনার পূর্বে নবীগণ ধৈর্য ধরেছেন, এদেরকে আমি আপনার হাতে তুলে দিয়ে দিব। এখন প্রশ্ন হলো, এই আবু জাহাল, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুয়াইত, উমাইয়া ইবনে খালদ, যে লোকটা হযরতে বেলালকে উটের পায়ের সাথে রশি বেঁধে সেই মক্কার জমিনের অসমান পাথরের উপরে তাকে হেসড়িয়ে ক্ষতবিক্ষত করেছে, রক্তাক্ত করেছে তার শরীর, এই সবগুলো মিলে ইসলামের বিরুদ্ধে এমন কোনো বিষয় নেই যা তারা করে নাই। কিন্তু সবচেয়ে বড় মজার যে ব্যাপারটা হলো, আর সেটা হলো যে ওরা নিজেরা নিজেদেরকে কখনো বিশ্বাস করত না। উতবা সাইবা আবু জাহালকে বিশ্বাস করতো না, আবু জাহাল উতবা সাইবাকে বিশ্বাস করতো না, কেউ কাউকে বিশ্বাস করতো না। এই জন্য তাদের সেই সময়কালের টাকা পয়সা, সোনা রূপা, গলার হার, ওরা নিজেরা আবু জাহালের দল করার পরও তার কাছে তারা আমানত রাখতো না। তারা রাখতো আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখতো। দল করতো আবু জাহালের, দল করতো আবু জাহালের, কিন্তু টাকা পয়সা আবু জাহালের কাছে রাখতো না। তারা জানতো যে আবু জাহাল একটা বেঈমান, এটা দুষ্ট, দুরাচার, তার কাছে কোনো আমানতদারি নাই। আবু জাহালের কাছে এ হচ্ছে শিয়াল, এর কাছে কোনোদিন, শিয়ালের কাছে আপনি যদি সারাদিন বলেন পা ধরে যে শিয়াল তোমার কাছে মুরগিটা আমানত রাখলাম, কাল সকালে তুমি বুঝাই দিবা, কখনো সে বুঝিয়ে দিতে পারবে না। কাজেই আবু জাহালকে তারা বিশ্বাস করতো না, বরং সোনা দানা, টাকা পয়সা, গলার হার, এই সবগুলো তারা আমানত রাখতো কার কাছে? আমাদের প্রিয় নবী ইসলামের কাছে। ভাইরা আমার, প্রিয় নবী ইসলামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরত ফরজ করে দিলেন, অথচ কাফেররা আমার নবীর ব্যাপারে তিনটা সিদ্ধান্ত নিয়েছে। কয়টা? এই তিনটি সিদ্ধান্তর কোন একটি বাস্তবায়ন করবে। আও ইউসবিতুকা, আও ইয়াকতুলুকা, আও ইউখরিজুকা। হে নবী, তারা আপনাকে বন্দী করে রাখবে, আর না হলে তাদের পরিকল্পনা হচ্ছে আপনাকে হত্যা করবে, আর না হলে আপনাকে তারা দেশ থেকে কি করবে? বের করে দেবে। আও ইউসবিতুকা, তার মানে আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা তারা আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুকা, অথবা তারা আপনাকে দেশ থেকে কি করবে? বের করে দেবে। এই তিনটি সিদ্ধান্তের যে কোনো একটি তারা নিয়ে ফেলবে। সম্মানিত সুধী, তারা আমার নবীকে বন্দী করেছিল, সব কিছু বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারপরও আমার নবীকে জীবনে ঠেকাতে পারে। আর প্রিয় নবী ইসলামের জানের উপরে হামলা করে তাকে কতলও করতে পারে নাই, কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আল্লাহ স্বয়ং আপনার পাহারাদার হয়ে গেছেন। আল্লাহ যার পাহারাদার হন, তাকে মারার ক্ষমতা জগতে কারো নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুভাবে মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু মারতে পারে নাই। একটি কারণ, যেহেতু আল্লাহ নিজেই বলছেন আমি আপনার কি হয়ে গেছি? পাহারাদার হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় থেকে 194 বছর পৃথিবীতে, 194 বছর পরে পৃথিবীতে জন্ম নিলেন ইমাম বুখারী। কে নিলেন? ইমাম বুখারী। আমি এই কারণে আপনাদেরকে জানাতে চাই, ইতিহাস ছাড়া কোরআন হাদিস যদি আপনি বুঝেন, তাহলে অনেকটা অপূর্ণতা থেকে যাবে। 194 বছর পরে ইমাম বুখারী এসছে। তাহলে ইমাম বুখারীর জন্ম হলো খলিফা আমিনের যুগে, খলিফা হারুন রশিদের পুত্র আমিনের যুগে
194 হিজরিতে তার জন্ম হয়েছে। সম্মানিত সুধী, খলিফা মামুন আমিন এই 4 থেকে 5 বছরের রাজত্ব করার পরে যখন সে মারা যায়, তখন খলিফা মামুন তিনি খলিফা হলেন। এই খলিফা থাকা অবস্থায় তিনি রাক্কায় জ্ঞান আহরণ করছিলেন। কথা বুঝতে পারছেন? এক পর্যায়ে তাকে ফিরিয়ে আনা হলো, তিনি ইরাকের বাগদাদের তিনি খলিফা হলেন। এই খলিফা মামুনের যুগে যত ইমাম আবু হানিফা, কথা বুঝতে পারছেন, অনেক আগে, কিন্তু ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম তিরমিজি, এই সবগুলোই মামুনের যুগের মানুষ। মামুনের 20 বছরের খেলাফতকালে এই সময়টিতে এই বড় বড় হাস্তি যারা, ইমাম বুখারীর মতো ব্যক্তি, তারা বুখারী লিখে ফেলেছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল তাদের মধ্যে। তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে মুতাজিলা নামক একটি আকিদা, মুতাজিলা নামে একটা আকিদা, একটা বিশ্বাস, যেমন আমাদের এখানে বেদাত বলে, আমাদের এই সমাজের মধ্যে একদল মানুষ তারা আমাদেরকে বিভ্রান্ত করছে। বেদাতের বিশাল দাবি তুলে আমাদের মিলাদ কিয়াম, আমাদের কবর জিয়ারত, কথা বলেন, ঠিক এমনি করে আমাদের সকল কর্মকাণ্ডগুলোকে বেদাত বলে তারা আমল থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করছে। সেই সময়কালে এই খলিফারা রাষ্ট্রীয়ভাবে তারা কখনো কখনো মুতাজিলাদের খপ্পরে পড়ে তারা বড় বড় ইমামদের উপরে অত্যাচার করেছে। তার মধ্যে খলিফা মনসুর তিনি সবচেয়ে বড় অত্যাচার করেছেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপরে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ঘর থেকে, জেলখানা থেকে বের করে, প্রতিদিন বের করে লোকের সম্মুখে গায়ের জামা খুলে, তার গেঞ্জি খুলে প্রতিদিন তার গায়ে 200 করে বেত মারা হতো। কোনো বর্ণনা এসেছে যে তাকে 10টা করে বেত মারা হতো। 10টা মারুক আর 200 মারুক, যেটাই মারুক না কেন। সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যিনি 21 জন সাহাবীকে দেখেছেন, যিনি একজন তাবি, যিনি কি একজন তাবি। অত্যাচার হয়েছে পৃথিবীতে নানাভাবে, ইসলামের উপরে অত্যাচার, ইসলামের যারা এই সকল মহান ব্যক্তি যাদের মাধ্যমে আজকে আমরা এই আমল, আখলাক, চরিত্র, ইসলামের মূল আদর্শগুলো, দর্শনগুলো আমরা পেয়েছি। এই দর্শন, আদর্শ এবং তাদের রেখে যাওয়া এই সকল তাদের এই নির্যাস, জ্ঞানের যে নির্যাসগুলো, এগুলো নিয়ে অনেক ক্ষেত্রে তামাশা করা হয়েছে। কথা বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে প্রতিদিন বের করে, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত ছিলেন? 12.5 লক্ষ হাদিসের হাফেজ। তাকেও জেলখানায় বন্দী করা হয়েছিল। এই মুতাজিলা আকিদা, আমরা যে আকিদার কথা বলি, বিশ্বাসের কথা বলি, আমরা ওলিদের মাজার জিয়ারত করতে যাই, তাদের কবরের মধ্যে রুহানি তাসাররুফ, রুহানি তাসাররুফ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ওলিরা তারা কিন্তু মরেও মরেন না। তাদের জিয়ারতে গিয়ে তাদের পাশে যখন কোনো ব্যক্তি যায়, তখন সেখান থেকে তারা বরকত অর্জন করতে পারে। আল্লাহর ওলিদের কবরের পাশে গেলে বরকত অর্জিত হয়। এই জগতের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কত বড় ইমাম! ইমাম শাফি তিনি হলেন আবু ইদ্রিস শাফি, তিনি হলেন আরব বংশের মানুষ, তিনি হচ্ছেন আরাবিয়ান, আরবে তার জন্ম। এই আরবে জন্ম নেওয়া মানুষটা হিজাজ থেকে তিনি ইরাকে আসতেন, কুফায় আসতেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে। আপনি সুবহানাল্লাহ বলবেন না? কে ভাই? ইমাম শাফি। ইমাম শাফি তিনি জন্ম নিয়েছেন 150 হিজরিতে, আর ইমাম আবু হানিফা তিনি জন্ম নিয়েছেন 80 হিজরিতে, আর ইমাম মালিক জন্ম নিয়েছেন তিনি 94 হিজরি সনে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন 169 হিজরি সনে। কথা কন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্ম নিয়েছেন। তার মানে আমার নবী বলেছেন, তিনি বিদায় হজে বলেছেন
10ম হিজরি সনে তিনি বলেছেন যে আমার সাহাবীরা 100 বছর পর্যন্ত বেঁচে থাকবে। কতদিন? সবাই বলেন কতদিন? 100 বছর পর্যন্ত নবীর সাহাবী তারা বেঁচে থাকবেন। 100 বছরের পরে আর কোনো সাহাবী পৃথিবীতে পাওয়া যাবে, সবাই মৃত্যুবরণ করবেন। কত বড় কঠিন এমন একটি বাণী আমার নবী দিয়ে দিয়েছেন। আজকের ওরাও কিন্তু এই বাণীটা প্রচার করে। অতএব 110 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম পৃথিবীতে বেঁচে থাকবেন। 10ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, তিনি বলছেন এরপর থেকে 100 বছর পর্যন্ত, তার মানে 110 হিজরি পর্যন্ত পৃথিবীতে আমার সাহাবীরা বেঁচে থাকবেন। কোন সাহাবীকে পৃথিবীতে পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সাহাবী হযরতে তুফাইল আল আমরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 110 হিজরিতে